প্রশ্ন করবো আমি আসছিলাম ওই যে ওই আপনারা কিভাবে এতটুকু যদি আপনি আসছিলেন আপনারা মনে হয় কতজন ছিলেন টোটাল ওই যে বসনিয়া থেকে যখন সাগরে ওইটা কি কিসের মাধ্যমে সাগরটা কিসের মাধ্যমে পার হয়েছিল? বসনিয়া থেকে ভাই যখন আমরা আসি তখন আমরা ছিলাম হচ্ছে বাংলাদেশি ধরেন ৪৭ জন আর ইন্ডিয়ান ছিল আরো ৩ জন। হ্যাঁ, তো টোটাল প্রায় আমরা ৫১ জনের মতো ছিলাম। দালাল কি বলছে? দালাল আমাদেরকে বলছিল যে আমরা এই যে এই সাগরটা পার হইলে এই ৫ ঘন্টার রাস্তা। আপনি তো সাগর পার হয়েছেন, পরে কি বলছে? ৫ ঘন্টা লাগে, ৫ ঘন্টা পার হইলেই আমরা মনে করেন ইউরোপে, স্পেনে। আচ্ছা, আর সমুদ্রের জার্নিটা কত ঘন্টা ছিল? সমুদ্রের জার্নি ভাই দালাল তো বলছিল ৫ ঘন্টা, কিন্তু আমরা যাতে কিন্তু 5 ঘন্টা কি ভাই 25 ঘন্টা শেষ। আর কত টাকা পর্যন্ত আপনার কাছে? আর দালাল তো আমার কাছে প্রথমে দেশে খেয়ে ফেলছে। আমার যে বললাম আমার গরু ছিল হচ্ছে 6টা। আচ্ছা, 6টা হচ্ছে ধরেন 6 দুগুণ 2 লাখ করে যদি আমি ধরি 12 লাখ টাকা। আচ্ছা, তো সেখানে দালালের কাছে আমাকে ওরা আধা মাংনা দামে বিক্রি করতে হইছে আর কি। বুঝছি। সমুদ্র পার হয়ে যে আপনি আসলেন ইউরোপে, আপনার ফিলিংস কি এখন? সমুদ্রে ফিলিংস এখন কি বলবো ভাই, এখন আসলে বলতে গেলে তো আমাকে স্ল্যাং ইউজ করতে হয়, কিন্তু মানে আকাশ ভরা তারা আর কি। মানে টোটাল আপনার 51 জন ছিলেন, মারা গেছে কতজন? মারা গেছে তো ভাই আমরা আছি এখন ভাই আর 12 জন, তাহলে বাকি সবাই দালাল কি বলছে ওই মারা গেছে ভাই কেমনে? এই বর্ডার এই ওইদিকে ইতালি বর্ডার, হ্যাঁ এই যে পাশে উঠে ওপাশে পার হইলে আপনি যেতে পারবেন না, বন্ধ। আচ্ছা বন্ধ দেখতেছি, এটা আমার খুবই এখন দালাল কি বলছে? এই যে দেখতেছেন ইউরোপের ফ্ল্যাগ লাগানো ওখানে। আচ্ছা, ওপাশে পার হইলেই মনে করেন ইতালি। দালাল এখন কি বলতেছে? দালাল এখন বলতেছে যে আমাদেরকে ওইটা পার হইতে হবে, কিন্তু আমাদের দেখতেছি কিভাবে পার হয়? হ্যাঁ সেটাই। আর এবার তো চারপাশে সব বন্ধ ভাই, এত বড় ইয়া কি পার হওয়া যায়? এখন যেটা দেখতেছি যে আমাদেরকে টারজান হওয়া লাগবে। টারজান হইলে আমরা ওপাশ থেকে যদি কোনো দড়ি নামাই দিতে পারি তাহলে হইতে পারে কিছু একটা। এখন আপনাকে কি বলবো, আপনার তো আপনার কত লাখ টাকা খরচ হলো? আমার তো ভাই সব মিলায় তো 14-15 লাখ টাকা শেষ। এই পর্যন্ত একদম, হ্যাঁ গরু। এখন আর কত লাখ টাকা দিলে আপনাকে ওইদিকে কি বলতেছে ওরা? বর্ডার এজেন্সি যেগুলা ওই এখানকার যারা দালাল, লোকাল দালাল আছে, তারা আবার আমাদের কাছ থেকে 3-4 লাখ টাকা করে দাবি করতেছে। আচ্ছা, এখন আপনারা তো সব গরু বিক্রি করে সব দিয়েছেন? তো বিক্রি করে দিয়েছে সব। এখন আর তো নিঃস্ব অবস্থা। ছাগল টাগল নাই? না ভাই, ছাগল টাগল তো সব নাই, সব তো ভাই আসার পরে সব ধার দেনা তো অলরেডি মানুষের কাছে আমি টাকা পয়সা নিয়ে মনে করেন একটা লোনে আছি আমি। বাট আপনি কোনো টেনশন করেন না? নিশ্চয় বলা যায়। এখন বাড়ি ভিটা আছে, মনে হয় বাড়ি ভিটা বিক্রি করে দিয়ে বাকি টাকা। সমস্যা নাই ভাই, আপনি ইউরোপে চলে আসছেন, কোনো টেনশন করেন না। ইনি আমাদের বড় ভাই এলাকার, তো উনি এখন আপনার দেখি আমরা ওই যে ওই এলাকা, আমি তো আসি তালিম থেকে, ওই দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি। আপনার আর কয়জন আছেন? আমরা ভাই আরো 12 জন আছি ভাই। আচ্ছা ঠিক আছে, তার মধ্যে ভাই 8 জন ছিল ওইটি। আচ্ছা, আমারও বাড়ি সিলেটে। দেখি কি করা যায়। আমি আজকে ওই যে কথা বলবো মন্ত্রীর সাথে, দেখি ওই দিকের মন্ত্রীর সাথে কথা বলবো, দেখি কিছু একটা করা যায়। দেখেন ভাই যদি ভালো থাকে, ওইদিকে ওই যে উপরের গেটটা খুলে দিলে আপনারা এই জি জি, আমরা ভাই তাহলে খুবই কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। ঠিক আছে জি ভাই।